আসসালামু আলাইকুম। আমি মশিউর রহমান। আমাকে আপনারা চিনবেন না। আমি গল্প বলতে ভালোবাসি না। বাট আজকের পরিবেশটা নিয়ে কিছু কথা না বললেই না। এখন আপনার বাজে কটা বাজে? ৬টা ৩। মাশাআল্লাহ বাইরে বৃষ্টি হচ্ছে। আরও ৩০ মিনিট আগে থেকে বৃষ্টি হচ্ছে। সকালের পরিবেশটা এমনিতেও অনেকটা ঠান্ডা, অনেকটা কি বলে? আ মানে খুব ভালো লাগার একটা পরিবেশ। নেই কোনো গরম, মানে স্বস্তিদায়ক একটা পরিবেশ যে খুব ভালো লাগতেছে। হাওয়া বইছে, আপনার গাকে হিম শীতল করে দিচ্ছে। এর মাঝে যখন বৃষ্টিটা হয় না, তখন পরিবেশটা কি বলবো আরো এক ধাপ এগিয়ে যায়। মানে বৃষ্টিটা হচ্ছে মাশাআল্লাহ। এত সুন্দর পরিবেশ যা কল্পনা করার মতো না। বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া আসতেছে গায়ে। বৃষ্টির ইনটেনসিটিটা এমন না যে বৃষ্টি খুব জোরে হইতেছে, এমন না। বৃষ্টিটা তার স্বাভাবিক গতিতেই প্রবাহিত হচ্ছে। প্রবাহিত মিন্স পড়তেছে। আর বৃষ্টির সাথে যে আপনার বৃষ্টির পানির যে কণাগুলো রয়েছে, সূক্ষ্ম, সূক্ষ্ম কণা। এই কণাগুলো যখন হাওয়ার দ্বারা আপনার গায়ে লাগতেছে, আপনার মুখে পড়তেছে, আপনি একবার কল্পনা করুন সেই অনুভূতিটা কেমন হয় নরমালি। এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। এই অনুভূতি ১০০ কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। হয়তো কৃত্রিমভাবে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওটা আসলে প্রাকৃতিক আর কৃত্রিমের মধ্যে অনেক তফাৎ। সো মাশাআল্লাহ সকালের এই পরিবেশটা তো এমনিতেও অনেক সুন্দর, এমনিতেও অনেক মনোমুগ্ধকর। তার মধ্যে যখন বৃষ্টিটা হচ্ছে মাশাআল্লাহ, বৃষ্টিটা খুব বেশিও হচ্ছে না, খুব কমও হচ্ছে না। বৃষ্টিটা তার স্বাভাবিক গতিতে হচ্ছে, ঝিরিঝিরি এবং হালকা করে হাওয়া। এই হাওয়ার সাথে পানির যে কণা, পানি কণা, বায়ু কণা, যেটাই বলি না কেন, গায়ে যখন এসে পড়তেছে, এর যে ফিলিংস, যে অনুভূতি, সেটা আসলে বলে বোঝানোর মতো না। মাশাআল্লাহ এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আজকে সকালে ক্রিয়েট করে দিয়েছেন। এই পরিবেশটুকুই কত সুন্দর, তাই না? কত সুন্দর। কিন্তু একবার ভেবে দেখুন তো, আ জান্নাতের পরিবেশটুকু কেমন হতে পারে, যা মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন কাল কিয়ামতের পরবর্তী দিবসে, তাই না? এটা বাস্তব, তাই না? এটা তো বাস্তব যে আমাদের সবাইকেই মরতে হবে। আমরা কি মৃত্যুবরণ করব? না, এটা তো এমন না যে আস্তিক নাস্তিক মানে না, সবাই মানে। আমাদের মরতেই হবে। এবং একটা জিনিস চিন্তা করুন তো, একটা মানুষ মারা গেল, সে কি কখনো আর ব্যাক করতেছে? ফিরে আসতেছে? ফিরে কিন্তু আসতেছে না, তাই না? সবাইকেই মরতে হচ্ছে। আ সো মরার পর নিঃসন্দেহে কিছু একটা তো হচ্ছেই। এই কিছু একটা হওয়ার জন্য তো ধর্মের দিকে যাইতে হবে, তাই না? তো ধর্মের দিকে যাই যদি আমরা প্রবেশ করি, তাহলে আমরা কিন্তু সব অ্যান্সার পাচ্ছি যে বিফোর ডেথ অ্যান্ড আফটার ডেথ আমাদের লাইফটা আসলে কী হচ্ছে, সব কিছুর কোয়েশ্চেন কিন্তু আমরা ধর্মতেই পাচ্ছি। বিজ্ঞান কিন্তু সব কিছু আসলে এক্সপ্লেইন করতে পারবে না, বা অনেক ক্ষেত্রে সে তার সীমাবদ্ধতা আছে। মানে মডার্ন সায়েন্সের কথা যদি বলি, আর যদি অ্যাকচুয়াল সায়েন্সের কথা বলি, সব কিছু কিন্তু এক্সপ্লেইন করার মতো, তাই না? সো ধর্মই সব থেকে আল্টিমেট সায়েন্স। এর ওপর আর কোনো সায়েন্স হতে পারে না। এটা হচ্ছে ফ্যাক্টস। এটা এমন না যে স্বীকার্য, যে হতেও পারে, নাও হতে পারে। কোনো একটাকে আমরা রেফারেন্স ধরতেছি না, এটাকে আপনাকে মানতেই হবে। এটার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নাই। তো বিষয়টা হচ্ছে এমন যে, আর ইসলামের বিষয়টা কি? এটা হচ্ছে একদম ফ্যাক্টস। এটা এটা এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তাই না? কোরআনের বাণীটা কি? এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, তাই না? তো এটাই আরকি। ধর্মের কথা বললাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল বলে থাকি কিছু। আর সকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর মাশাআল্লাহ। অনেক, অনেক সুন্দর। যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
কীভাবে যে কথাগুলো বললাম, আহ, আহ, ভুল কিছু যদি বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আর সকালের পরিবেশ এনজয় করুন যারা সকালে উঠছেন, এই আর কি। আসসালামু আলাইকুম।